মোহাম্মদ, আরো জোরে, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়ের সাগর আকাশ বাতাস ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাত। দু একজন বলছো, বাকিরা বলি, তোমরা সবাই পারবে, বলো তো। বাদাম বাদাম দাদা, জোরে, বাদাম বাদাম দাদা, এই তো সবাই আরো জোরে, বাদাম বাদাম দাদা। এটি হলো সাংস্কৃতিক ভাইরাস, বুঝেছো? এই ভাইরাসটা যেরকম কম্পিউটার হ্যাং করে, মোবাইল হ্যাং করে, তোমাদেরকে হ্যাং করে। যারা অভিভাবকরা আছেন খেয়াল করেন, এই যে ইসলাহুল উলুম মাদ্রাসায় বাচ্চাদেরকে দিয়েছেন, তার মূল শর্ত হলো এই দুনিয়ায় তারা শিক্ষিত হবে আর পরকালে এই শিক্ষার গুণে তারা নাজাত পাবে, ঠিক কিনা বলেন? আপনারা জেনে রাখবেন, এই সন্তানগুলোকে ধ্বংস করছে সাংস্কৃতিক আগ্রাসন। বাদাম বাদাম দাদা, কাঁচা বাদাম, ওদেরকে এটা কখনো আপনারা শেখান নাই, কিন্তু ওদের আকাশ সংস্কৃতি ওদের ভেতরে প্রবেশ করে ওরা বাদাম বাদাম শিখেছে। আর যাই হোক, মাদ্রাসার কোনো স্টুডেন্ট বাদাম বাদাম শিখবে এটা হয় না, কিন্তু দেখেন টুপি পরা, পাঞ্জাবি পরা, হিজাব পরা, স্কার্ফ পরা, এরপরেও সবাই আপনারাও জানেন বাদাম বাদাম দাদা, কাঁচা বাদাম। এটি হলো সাংস্কৃতিক আগ্রাসন। আপনি বুঝতে পারবেন না, কিন্তু আপনার সন্তানকে ধীরে ধীরে সংস্কৃতি এমন ভাবে খাবে যে সে আর জান্নাতের দিকে যেতে পারবে না, জাহান্নামমুখী হয়ে যাবে। এই জন্য কবি মতিউর রহমান মল্লিক খুব সুন্দরভাবে লিখেছেন, ছোট সোনারা তোমরা খেয়াল করো খুব মনোযোগ দিয়ে। চরিত্রবান মানুষ ছাড়া বন্ধু বাছাই করবে না, কাদের বলো?